মার্কিন মুলুকে চলছে তোলপাড়। আসন্ন নভেম্বরের নির্বাচনে মুখোমুখি হবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রবীণ এই দুই রাজনীতিবিদের লড়াইয়ে বয়সী যেন হয়ে উঠেছে একটি মুখ্য ইস্যু। নির্বাচনকে সামনে রেখে এই প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে সবার আগ্রহ ছিল এই দুই রাজনীতিবিদের বয়সকে ঘিরে, এবং দেখা গেল যে 81 বছর বয়সের ভারটা প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য আসলেই ভারী হয়ে উঠেছে। বিগত প্রেসিডেন্সিয়াল ডিবেটগুলোতে জো বাইডেনকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত তা দেখা যায়নি এবারে ডিবেটে। তার কথা ছিল অসংলগ্ন, তিনি তার কথা ভুলে যাচ্ছিলেন এবং এসবেরই সুযোগ নিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। এই পরিপ্রেক্ষিতে ইউএস মিডিয়াতে দাবি উঠেছে যে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর মতো যোগ্য প্রতিদ্বন্দ্বী পেতে হলে ডেমোক্র্যাটদেরকে জো বাইডেনকে সরিয়ে অন্য কারো পথ ধরতে হবে। কিন্তু তা কিভাবে সম্ভব? কোন পথে এগোলে ডেমোক্র্যাটরা পেতে পারে তাদের যোগ্য প্রার্থী? মার্কিন নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য ডেমোক্র্যাট এবং রিপাবলিকান পার্টি সাধারণত নিজ নিজ প্রাইমারি ইলেকশনের আয়োজন করে থাকেন। এবারে ডেমোক্র্যাট প্রাইমারি ইলেকশনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হয়েছিলেন জো বাইডেন। কিন্তু এখন যখন তাকে সরানোর দাবি উঠেছে, তখন দেখা যাচ্ছে যে ডেমোক্র্যাটদের হাতে তেমন কোনোই বিকল্প নেই। এদিকে বিশেষজ্ঞরা বলছেন যে তাকে যদি সরাতে হয় এবং জো বাইডেন যদি নিজ থেকে সরে না দাঁড়ান, তাহলে নতুন কাউকে খুঁজে পাওয়া এবং তাকে ইলেকশনে দাঁড় করানো হতে পারে প্রায় অসম্ভব। সামনের অগাস্ট মাসে শিকাগোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন। এখানে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 4000 ডেমোক্র্যাট ডেলিগেট আসবেন তাদের নির্বাচনী প্রার্থী নিশ্চিত করতে। প্রাইমারি ইলেকশনের প্রক্রিয়ার কারণে তারা একরকম বাধ্য জো বাইডেনকে ভোট দিতে, কিন্তু যদি তারা মনে করেন যে তাদের পার্টির সদস্যরা এই মুহূর্তে জো বাইডেনকে নির্বাচনী প্রার্থী হিসেবে চান না, তবে তারা অন্য কাউকে ভোট দিতে পারেন। কিন্তু তারা যদি এরকম একটি প্রক্রিয়ার দিকে আগান, তখন তাদের পার্টির ভিতর থেকে আসবে অনেক রকমের বিতর্ক এবং প্রশ্ন। কিন্তু উপায় আছে আরও একটি। ডেমোক্র্যাটদের জন্য সব সমীকরণ সহজ হয়ে যাবে যদি জো বাইডেন নিজে থেকে সরে দাঁড়ান। সেক্ষেত্রে তার সামনে সুযোগ থাকবে নিজে থেকে তার উত্তরসূরি বাছাই করে যাওয়ার, এবং এক্ষেত্রে প্রথম নামটি হতে পারে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট হলেও মার্কিন সমাজে কামালা হ্যারিসের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য যথেষ্ট কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে বিকল্প হতে পারে ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসাম, মিশিগান গভর্নর গ্রেচেন হুইটমার, ইলিনয় গভর্নর জেবি প্রিটসকার কিংবা ওহাইও সেনেটর শেরর ব্রাউন। কিন্তু এখনও তাদের মধ্যে কেউই জো বাইডেনের জায়গা নেওয়ার জন্য কোনো আগ্রহ প্রকাশ করেননি। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে এত সব প্রার্থীর মধ্যে থেকে একজনকে বাছাই করা ডেমোক্র্যাটদের জন্য হতে পারে কষ্টসাধ্য। এক্ষেত্রে তাদেরকে কয়েক দফায় ভোট গ্রহণ করতে হতে পারে এবং পার্টির ভিতরে অভ্যন্তরীণ কোন্দল এবং বিতর্কের সুযোগ থেকেই যাচ্ছে। দিন শেষে জো বাইডেন যদি সরে দাঁড়ান, তবে তা আমেরিকান ভোটারদের কাছে ডেমোক্র্যাটদের দুর্বলতা হিসেবে প্রতীয়মান পাবে এবং নভেম্বরের ইলেকশনে এসব কারণে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী হওয়ার সুযোগ বৃদ্ধি পেতে পারে।